ডেভেলপমেন্ট, স্ট্রাকচার এবং ডেভেলপমেন্টের পেছনে কিন্তু হচ্ছে মানুষের অবদান। তোমরা যারা কুড়ি পরিবারের নাম শুনেছ, একই পরিবার থেকে তিনজন ব্যক্তি চারটি বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন। তো তারা কিন্তু সবাই কিন্তু মানে কি যে এই বিষয়গুলোকে বিজ্ঞানকে সাধনা করে চর্চা করে সেটাকে জয় করে তারা কিন্তু এগিয়ে পেয়েছে। আর এই প্রতিষ্ঠানে যে ক্লাবটি আমি দেখলাম সেটা হচ্ছে আলফ্রেড নোবেল বিজ্ঞান ক্লাব। আমরা সবাই জানি যে আমাদের যে নোবেল পুরস্কার দেওয়া হয় সেটি কিন্তু আলফ্রেড নোবেলের নাম অনুসারে 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে পাঁচটি বিষয়ে। পরবর্তীতে 1969 অর্থনীতি জাতিতে সংযুক্ত হওয়ার পরে বর্তমানে 6টি বিষয়ের উপরে আমাদের নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে, যেটাকে বলা হয় পৃথিবীর এখনো পর্যন্ত সবচেয়ে সম্মানজনক এবং সবচেয়ে শ্রেষ্ঠ পুরস্কার। তো আমার বিশ্বাস যে আমাদের এই যে বিজ্ঞান ক্লাবটা এই প্রতিষ্ঠানে আছে, তোমরা যে চর্চাগুলো করছো সেই চর্চাগুলোর মাধ্যমে আমরা ভবিষ্যতে একটি সংস্কার মানে কি যে আমরা যেটাকে বলি যে কুসংস্কার থেকে মুক্ত হয়ে নিজেকে একদম যে সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং বিজ্ঞানের প্রতি যে একটি আকৃষ্ট একটি জাতি, সেই জাতি আমরা গঠন করতে পারবো। আর বিশেষ করে তোমাদের চর্চাগুলো আমি খুব ভালোভাবে দেখেছি। তোমরা একবারে এনভায়রনমেন্টাল সেফটি থেকে শুরু করে কিভাবে হচ্ছে আমাদের এনভায়রনমেন্টকে রক্ষা করে, কিভাবে বায়োগ্যাস থেকে শুরু করে তোমরা একই সাথে হচ্ছে সোলার প্যানেল, যেটা নবায়নযোগ্য জ্বালানির আমাদের যে বিষয়টি সেটি তোমরা করেছো, কিভাবে একটা আদর্শ গ্রামীণ বাড়ি কিভাবে আমরা গড়ে তুলতে পারি, তারপরে হচ্ছে হসপিটাল থেকে শুরু করে সবগুলা বিষয় তোমরা কিন্তু নিয়ে এসেছো। প্লাস হচ্ছে একেবারে হচ্ছে আমাদের ভেষজ মেডিসিন থেকে শুরু করে সবগুলা বিষয় তোমাদের উপস্থাপনায় ছিল। আমি বিস্তারিত দেখতে পারিনি, হয়তো সময় থাকলে আমি দেখতে পারলে আরো ভালো হতো। বাট তোমাদের এই কাজগুলো খুব সৃজনশীল আমার কাছে মনে হয়েছে। এরকম ক্রিয়েটিভ কাজের সাথে সবসময় নিজেদেরকে সম্পৃক্ত রাখতে হবে, তাহলে দেখা যাবে যে নিজেদের মেধা বুদ্ধি এবং জ্ঞান প্রজ্ঞা এগুলো কিন্তু অনেকটুকু বৃদ্ধি পাবে। আমরা শিখি কিভাবে? শিখি হচ্ছে চর্চা থেকে, প্রত্যেকটা বিষয় থেকে। শুধু যে আমরা পাঠ্যস্য থেকে শিখি তা কিন্তু নাই। আমরা শিখি রাস্তায় যখন হাঁটি কিভাবে রাস্তায় হাঁটতে হবে, আমরা শিখি মানুষের সাথে যখন কথা বলতে হয় কিভাবে কথা বলতে হয় হবে, সেটি আমরা শিখি। এই জন্য কবি বলেছেন বিশ্বজোড়া পাঠশালা সবার আমি ছাত্র। অর্থাৎ আমরা সবকিছু থেকে শিখছি, এই জন্য আমি সবকিছুর ছাত্র। আমরা সবসময় সারা জীবন ছাত্র। আমি নিজেকে এখনো পর্যন্ত স্টিল ছাত্র হিসেবে সবসময় মনে করি, কারণ আমি যেখানে যাই সেই জায়গা থেকেই শিখি। তোমাদের এখানে আজকে যখন এসেছি, তোমাদের এই প্রেজেন্টেশন গুলো দেখে আমি অনেক কিছু শিখেছি, যে তোমরা এই সময় এই বিষয়গুলো নিয়ে চর্চা করছো। বাট এই চর্চাগুলোর আরো গভীরে যাওয়ার সুযোগ আমাদের আছে, আরো গভীরে যে আমরা চর্চা করার। এখন আমরা যেটা করি অনেক ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন গ্যাদার করি, সেটিকে আমরা প্রেজেন্টেশনের চেষ্টা করি। বাট আরো সৃজনশীল চিন্তা ভাবনা কিন্তু আমাদেরকে করতে হবে। ঠিক আছে, এক জায়গায় দেখেছি যে তোমরা ভেষজ উদ্ভিদগুলো রেখেছো। আমরা জানি যে নিম গাছ যদি লাগানো হয়, সেই নিম গাছের থেকে যে মানে অক্সিজেনটা আসে সেটা হচ্ছে মানুষের শরীরের সুস্থতার জন্য খুবই একটি নিয়ামক। আমরা বিদ্যালয়ে নিম গাছ লাগাতে পারি, সেটিও কিন্তু একটি সাইন্টিফিক মানে কি যে রিসার্চ এসেছে যে এটি হচ্ছে খুবই ফ্রুটফুল ফর দ্য এনভায়রনমেন্ট। তো আমরা সেই কাজগুলো আমরা কিন্তু করবো। তো আমাদেরকে এই বিষয়গুলোতে আমাদের যারা সায়েন্সের শিক্ষক বৃন্দ আপনারা আছেন, আমি বলবো যে আপনারা একটু সহযোগিতা করবেন। তারা কিন্তু কোমলমতি শিক্ষার্থীরা, তোমাদেরকে এখন যা দেওয়া হবে তোমরা সেটাই অ্যাকসেপ্ট করবে। তো আমাদের পরিবেশ থেকে এবং প্রকৃতি থেকে সবসময় ভালো জিনিসগুলো অ্যাকসেপ্ট করতে হবে। টেকনোলজিক্যাল যে বিষয়গুলো তোমরা প্রেজেন্টেশনে নিয়ে এসেছো, ঠিক আছে, বিশেষ করে ইলেকট্রিকের ব্যবহার যেখানে আছে সেই জায়গাগুলোতে তোমাদেরকে একটু সতর্ক এবং সচেতন থাকতে হবে। কারণ ইলেকট্রিক্যাল বিষয়গুলো যদি সঠিক এবং যথার্থ ব্যবহার আমরা করতে না পারি, সেই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক দুর্ঘটনা ঘটতে পারে। তোমরা জানো যে আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিলেন। সেই ডিনামাইটের যেমন উপকারী ব্যবহার আছে, সেটার আবার অপকারী ব্যবহার আছে। তো সায়েন্স যখন আমরা যে বিষয়টা বলি, যেটার ক্ষেত্রে হচ্ছে আমাদের কেমিক্যাল অ্যাকশন রিয়াকশনের যে বিষয়টুকু আছে, সেই জায়গাগুলোতে তোমাদের অনেক সতর্ক ভাবে তোমরা এই এক্সপেরিমেন্ট গুলা করবে, না হলে যে কোনো সময় যে কোনো রকমের দুর্ঘটনা ঘটতে পারে। আর যেগুলো হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং হচ্ছে প্রোঅ্যাক্টিভ ফর দ্য এনভায়রনমেন্ট, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তোমরা খুব সহজে কাজ করতে হবে। এটি গেল বিজ্ঞান সম্পর্কে আলো তোমাদের স্যাররা বলবেন, ঠিক আছে। এর বাইরে কিছু বিষয় আমি একটু বলি, সেটা হচ্ছে তোমাদের প্রেজেন্টেশন নিয়ে। আমরা যখন কোনো কিছু একটা বিষয় কার সামনে প্রেজেন্টেশন করি, সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে, ঠিক আছে। চেষ্টা করি ইন ফিউচারে, আমি চাই যে আফটার 1 ইয়ার, 1 বছর পরে অ্যাটলিস্ট একটা বা দুইটা গ্রুপ তোমাদের সেই প্রেজেন্টেশন ইংরেজিতে করতে পারো। এতে যেটি হবে সেটা হচ্ছে তোমাদের একই সাথে ইংলিশ কম্পিটেন্সিটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, আমরা তো বাংলাদেশের নাগরিক, সবাই বাংলা ভাষায় কথা বলি, কিন্তু যখন আমি এই 56,000 বর্গ মাইলের সীমানা ক্রস করে যখন আমি বহির্বিশ্বের ইন্টারন্যাশনাল বা গ্লোবাল সিটিজেন হিসেবে নিজেকে পরিচয় দিব যে আমি একজন বিশ্ব নাগরিক, তখন বিশ্ব নাগরিক হিসেবে আমাকে ইংরেজি ভাষাটা শিখতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইট ইজ এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, সেই গ্লোবাল ল্যাঙ্গুয়েজের সাথে ইনকর্পোরেট হওয়া, ঠিক আছে। আমি কেন বলছি সেটা হচ্ছে যে আমাদেরকে বিদেশি ভাষা না শিখলে যেটি হয় অনেক ক্ষেত্রে, যে আমাদের ভাষাটাও যে কতটুকু শক্তিমান সেটি বুঝতে পারি না। নলেজ মানে কি? নলেজ মানে হচ্ছে টু নো দ্য ল্যাঙ্গুয়েজ।
আমরা যদি ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে জানি, তারপরে কিন্তু আমরা নলেজের সাথে খুব কাছাকাছি যেতে পারি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও বলেছেন যে আগে চাই বাংলা ভাষার গাঁথনি, তারপরে চাই ইংরেজি শেখার পত্তন। আমি যখন বাংলা ভাষাটাকে সঠিকভাবে আয়ত্ত করতে পারবো, তারপরে যেন আমি আরেকটা নতুন ভাষা শিখি, সেটা ইংরেজি হতে পারে, সেটা ফ্রান্স হতে পারে, জার্মান হতে পারে, আরবিক হতে পারে, যে কোনো ভাষা হতে পারে। সেই ভাষাটা শিখে কবিগুরু বলেছেন আবার নিজের মাতৃভাষায় চলে আসতে হবে, যে আমার ভাষাটা আমি কতটুকু শিখেছি। তখন কিন্তু সেই চান্স বোধটা আমাদের মধ্যে তৈরি হবে। তো তোমরা যারা আছো স্টুডেন্টরা, প্লিজ ট্রাই টু অ্যাকুইট উইথ দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যত বেশি মানে কি যে ওই ল্যাঙ্গুয়েজের সাথে তুমি অ্যাকুয়েন্টেড হতে পারবে, তত বেশি দেখা যাবে যে তোমার নলেজের যে ফিল্ড গুলো আছে সেগুলো তোমার সামনে চলে আসবে। আমাদের বাংলা ভাষায় এখন অনেক সমৃদ্ধ, এই সমৃদ্ধ ভাষায় অনেক বই রচিত হয়েছে, অনেক ইন্টারন্যাশনাল বইগুলো এখন বাংলায় অনুদিত হয়েছে, সেগুলো আমরা পড়তে পারি। বাট রিডিং এ বুক উইথ দ্যাট ল্যাঙ্গুয়েজ, ইট গিভস ইউ দ্য ক্লিয়ার ভিশন অফ দ্য নলেজ। তো সেই জন্য আমি বলি যে ইংরেজি ভাষাটা যদি তুমি শিখো এবং ইংরেজি ভাষায় লিখিত একটি বই সরাসরি তুমি পড়ে যদি নলেজ গ্যাদার করতে পারো, দেখো যে তোমার দ্য হরাইজন্টাল মানে অ্যাসপেক্টস অফ ইউর ব্রেন উইল বি চেঞ্জড ইন এ র্যাপিড ওয়ে। সেই জায়গাগুলো তোমাদেরকে কাজ করতে হবে। তোমরা ইংরেজি শিখবে, ইংরেজি না শিখলে হচ্ছে তোমাদের জ্ঞানের চর্চার লেভেলটা অনেক সীমাবদ্ধ হয়ে যায়। এই জায়গায় আমি সবাইকে রিকোয়েস্ট করবো, ইংরেজি স্যার যিনি আছেন আপনি একটু দায়িত্ব নেবেন, তাদেরকে ভোকাবুলারি শিখতে দিবেন। ইভেন আমি যেটা বলি যে নো নিড টু গো টু দ্য আউটসাইড লার্নিং ভোকাবুলারিজ। তোমার ইংরেজি যে পাঠ্য বইটি আছে, তুমি ক্লাস 7-এ পড়ো, 7-এ যে ইংলিশ ফর টুডে যে বইটি আছে, বা ইংলিশ গ্রামার ইন কম্পোজিশন যে সেকেন্ড পার্ট যে বইটি আছে, এই দুইটি বইয়ের মধ্যে যে ইংলিশ শব্দগুলো আছে, যদি তুমি প্রত্যেকটা মুখস্থ করে ফেলতে পারো, তুমি যদি বাংলা ভাষায় এটাকে নিয়ে আসতে পারো, দেখবা যে তোমার জন্য এটি খুবই সহজ হয়ে গিয়েছে। তুমি অর্থ যত সময় না বুঝবা, তত সময় কিন্তু তোমার জন্য ইট উইল বি ভেরি মাচ টাফ এন্ড রাফ ফর ইউ টু নো দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড গ্রামার। সেই জায়গায় আমি বলবো যে শব্দার্থ শিখতে হবে প্রতিনিয়ত। এই জায়গাটা সবাই একটু গুরুত্ব দিতে হবে। যারা ইংরেজিতে এগিয়ে যাবে, দেখবা যে গ্লোবাল কম্পিটিশন বা আমাদের যে ভবিষ্যৎ যে পৃথিবী তোমাদের জন্য অপেক্ষা করছে, যে পৃথিবীতে টিকে থাকার জন্য তোমার ইংরেজির দক্ষতা ইট ইজ এ মাস্ট। এটা খুবই মানে বাধ্যতামূলক হয়ে যাবে। এটি একটি বিষয় বলবো। আর হচ্ছে যে আমাদেরকে সবসময় পড়াশোনার সাথে থাকতে হবে, স্টাডি। আমি ছাত্র, আমি ছাত্রের মতোই আমার আচরণ যেন হয়, আমার কথাবার্তা, চাল চলন, বেশভূষণ, বিদ্যালয়ে আসা সবকিছু যেন ছাত্রের মতো হয়। আমি ঘুম থেকে উঠে পড়াশোনা করব, তারপরে আবার হচ্ছে বিদ্যালয়ে আসব, সঠিক ড্রেসে সকল বই সাথে নিয়ে আমি বিদ্যালয়ে আসব। শিক্ষকরা যেভাবে পড়াচ্ছেন সেই পড়াগুলো আমি শেষ করবো, বাসায় যে খেলাধুলার সাথে সম্পৃক্ত হব, কিন্তু পড়াশোনাটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি। আই এম এ স্টুডেন্ট, ছাত্র নাম অধ্যয়নং তপা একটি কথা আছে, যে আমি ছাত্র, আমার মানে কি কাজ হচ্ছে, আমার ধর্ম হচ্ছে পড়াশোনা করা। যেই ছাত্র নিয়মিত পড়াশোনা করে তার সাফল্য নিশ্চিত। এই সাফল্যের ধারাকে কেউ মানে কি যে দাবি রাখতে পারবে না। আমি তোমাকে যতই পরামর্শ দিই, তোমার শিক্ষক যতই পরামর্শ দিই, তোমার গার্ডিয়ান যতই পরামর্শ দিই, তোমার ভিতরে যেদিন আলো প্রজ্বলিত হবে, ঠিক আছে, প্রজ্বলিত মোমবাতির পাশে সবকিছুই দেখবা তোমার আলোকিত হয়ে যায়। তবে আমরা প্রত্যেককে কিন্তু এক একটা মোমবাতি। এখন আমাদের ভেতরের সেই লাইটটা, এটা কি মানে কি যে নিভ অবস্থায় আছে না প্রজ্বলিত অবস্থায় আছে, এটা নিজেকেই প্রশ্ন করতে হবে। যদি তোমার ভিতরের এই লাইটটাকে যদি তুমি একবার জ্বালিয়ে ফেলতে পারো, তখন দেখবা নিজের আশেপাশে সবকিছু তোমার কাছে আলোকিত মনে হবে। তোমার পড়া তোমার কাছে কখনো কঠিন মনে হবে না। যে পড়া তুমি পড়ছো সেটা তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। ব্যাপন প্রক্রিয়া, অবিশ্রাবণ প্রক্রিয়া, তুমি যে মনে করো যে অনেক ক্ষেত্রে খুব কঠিন পদ্ধতি মনে হচ্ছে যে এটা আমি কি করছি, ঠিক আছে, তারপরে বুঝতেছি, তারপরে ভুলে গিয়েছি, না, সেটা এরকম। পড়াশোনা হচ্ছে এটা একটা সিস্টেম আছে, এটা একটা ডিসকোর্স আছে, একটা মেথড আছে। এই মেথডের ভিতরে তুমি ঢুকবা, তাহলে দেখবা তোমার জন্য সহজ। তুমি মনে করো যে তোমার বাড়ি থেকে বিদ্যালয়ে আসতে চাও, তুমি তোমার রাস্তাটা যদি না ছিল, কোন রাস্তা দিয়ে যেতে হবে, কোন পাশ দিয়ে হাঁটতে হবে, তাহলে তোমার জন্য খুব কঠিন। তুমি যদি রাস্তার সম্বন্ধে খুব ভালোভাবে জানো যে আমার রাস্তাটা এমন এরকম, এই জায়গায় যে আমাকে রাস্তা ক্রস করতে হবে, তখন ডানে বামে তাকাতে হবে, কোনো দাঁড়িয়ে আছে কিনা, এখানে একটা মানে কি যে উঁচু জায়গা আছে, সেখানে আমাকে যে একটু সাবধানে হাঁটতে হবে যেন আমি হোঁচট না খাই। তুমি রাস্তাটা যদি তুমি চেনে ফেলো, তখন দেখবা যে তোমার বিদ্যালয়ে আসার রাস্তাটা খুবই সহজ হয়ে গিয়েছে। ঠিক পড়াশোনাটা এরকম। তুমি যদি ম্যাথ বই পড়ছো, তুমি যদি জানো যে না, ম্যাথ বই এই সূত্রগুলো আমাকে আছে, এই সূত্রগুলো প্রয়োগ করে এই প্রবলেম গুলো আমাকে সলভ করতে হবে, সলভ করার ক্ষেত্রে এই সূত্রগুলো এভাবে আমি সলভ করবো, এবং ফাইনাল ডেস্টিনেশন পর্যন্ত যাওয়ার পর্যন্ত আমি এই সরল অঙ্কের উত্তর এক বের করা পর্যন্ত আমাকে এই পদ্ধতি অনুসরণ। তুমি রাস্তাটা যদি জেনে যাও, তাহলে দেখো তোমার জন্য পড়াশোনাটা ইজ টোটালি এ ম্যাটার অফ প্লেজার। এই হচ্ছে পড়াশোনা মানে আনন্দ। পড়াশোনার মধ্যে আনন্দ ছাড়া দুঃখের বা কষ্টের কিছু আছে? তোমরা কি কেউ কখনো পেয়েছো যে পড়াশোনা করতে যে খুব দুঃখ পেয়েছি, খুব কষ্ট পেয়েছি, আমার গায়ে খুব ব্যথা লেগেছে, এরকম কখনো কেউ পেয়েছো? টোটালি হচ্ছে ইটস এ ম্যাটার অফ প্লেজার। এটা কি আনন্দের বিষয়। এই আনন্দের বিষয়টাকে যদি আমি আনন্দ নিয়ে কাজটা করতে পারি, তাহলে দেখবা যে তোমার মধ্যে একটা শক্তি তৈরি হবে। আমরা একটা অ্যাপল খাই, অ্যাপল খাওয়ার পরে কি হয়?
যে অ্যাপলটা খাওয়ার পরে অ্যাপলের এনার্জিটা আমার মধ্যে চলে আসে, দেহের মধ্যে চলে আসে। আবার আমি কাজ করি, কাজ করার ফলে কি হয়, এনার্জি আবার লস হচ্ছে। এই লস নেই, এনার্জি কি প্রকৃতি থেকে নষ্ট হয়ে গিয়েছে? প্রকৃতির মধ্যে রয়ে গিয়েছে এটা। পৃথিবীতে শক্তির নিত্যতার সূত্র কি বলে? পৃথিবীতে হচ্ছে শক্তির পরিমাণ কি? অপরিবর্তনীয়। অপরিবর্তনীয়। শক্তির কোনো পরিবর্তন নেই, এটা এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এক বস্তু থেকে আরেক বস্তুতে স্থানান্তরিত হয়। এখন তুমি স্টুডেন্ট হিসেবে ভালো স্টুডেন্ট হতে চাও, তোমার মধ্যে যদি বইয়ের সেই এনার্জি যদি না ঢুকে, সেই শক্তি যদি তোমার মধ্যে না ঢুকে, তাহলে কখনোই তুমি মানে কি যে ভালো স্টুডেন্ট হতে পারবে না। তো এই বইয়ের শক্তিটা, এনার্জিটা তোমার মধ্যে নিতে হয়, তাহলে দেখবে যে তুমি কতটুকু শক্তিমান সেটা তুমি বুঝতে পারবে। তো সেই জায়গা থেকে আমি যেটা বলবো, যে পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে। স্টাডি ফার্স্ট ফর ডিলাইট, ফর অর্নামেন্ট এন্ড ফর দ্য অ্যাবিলিটি। এটি আমার কথা নয়, ফ্রান্সিস বেকন সেই 1526 সালে বলেছেন যে আমরা পড়াশোনা থেকে আমরা যে আনন্দ পাই, আমাদের মধ্যে নিজেদের মধ্যে যোগ্যতা তৈরি করি, এবং আমরা মানে কি যে একটা অর্নামেন্ট তৈরি করতে পারি আমাদের সামনে। ঠিক আছে, তো আমাদেরকে পড়াশোনা ঠিক সেভাবে করতে হবে। আমি শুধু বিদ্যালয়ে আসলাম, বিদ্যালয় থেকে আবার চলে গেলাম, কিন্তু আমি যদি নলেজটা যদি গ্যাদার করে না দিয়ে যেতে পারি, তাহলে সারাদিনের পরিশ্রম আমার বৃথা। এই পৃথিবীতে কেউ চাকরি করছে, কারো বেতন দেখা যাচ্ছে কয়েক লক্ষ টাকা মাসে, আবার আমি চাকরি করছি, আমার একটা বেতন, আবার আরেকজনের চাকরি করছে, তার বেতন হচ্ছে ফর এক্সাম্পল 8,000 টাকা, আরেকজনের বেতন কয়েক লক্ষ টাকা। ওয়াই? প্রত্যেকটা পার্সন তার যোগ্যতা অনুযায়ী কিন্তু একটা জায়গায় দিয়ে যাচ্ছে। এখন তুমি তোমাকে কিভাবে পৃথিবীতে যোগ্য করে গড়ে তুলবে, এই জায়গাগুলোতে প্রশ্ন করতে হবে। সবসময় নলেজ গেদার করতে হবে, তোমরা এক্সট্রা বই পড়তে হবে। আমরা সবসময় যেটা মনে করি যে আমাদের পাঠ্য বই শুধু পড়বো, পাঠ্য বইয়ের ভেতর থেকে আমরা কখনো ব্যায়াম করবো না। পাঠ্য বইয়ের বাহিরে একটা উপন্যাস পড়ো, একটা ছোট গল্প পড়ো, ঠিক আছে, একটা কবিতা পড়ো, তারপরে তুমি একটি নাটক পড়ো, তুমি মানে কি যে ধর্মীয় বই পড়ো, তোমার মধ্যে দেখবা অতিরিক্ত নলেজ হবে। প্রকৃতি পরিবেশ নিয়ে তুমি দ্বিজান শর্মার বই পড়তে পারো, তোমার মধ্যে নলেজ গেদার হবে। আমাদের মধ্যে এইরকম হচ্ছে শক্তি উৎপাদন করার জন্য হচ্ছে বই পড়তে হবে। নলেজ গ্যাদার করা ছাড়া একজন ছাত্র বা একজন মানুষ কখনো নিজেকে শক্তিমান দাবি করতে পারে না। তুমি যে শক্তি, যেটা নলেজ গ্যাদার করে যেটি অর্জন করবা, সেটা তোমার জাহির করার প্রয়োজন নেই। তোমার ভিতরে যদি বাদেরই শক্তি থাকে, দেখবে এটা অটোমেটিক্যালি অন্যকে আলোকিত করবে, সমাজ তোমার দ্বারা উপকৃত হবে। আমরা সেটাই চাই। এই বিশেষ করে আমি বিশ্বাস করি যে আজকে যারা এখানে তোমরা উপস্থিত আছো, তোমরা আজকে থেকে প্রতিজ্ঞা নাও যে আমি একজন স্টুডেন্ট, আমি ইন ফিউচারে আমি একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠবো। লর্ড রাইট যেটিকে বলেছেন যে বুদ্ধি, বিবেক এবং আত্মসংযম, এই তিনটার বিষয় আমার মধ্যে গড়ে উঠবে, এবং আমি ভালো স্টুডেন্ট হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হব, এবং প্রতিষ্ঠিত হয়ে সমাজকে আমি আলোকিত করব। আমার দ্বারা সমাজ উপকৃত হবে, রাষ্ট্র উপকৃত হবে, আমার পরিবার উপকৃত হবে। এই প্রতিজ্ঞা তোমরা যদি নিয়ে যেতে পারো, তাহলে আমার যে বিশ্বাস, আমাদের যে আজকের এই বিজ্ঞান মেলা 2025 এই বিদ্যালয়ে যেটি হয়েছে, আমাদের সাকসেস হবে। আমি তোমাদের সকলকে আবারও যারা প্রেজেন্টেশন করেছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, যারা আয়োজন করেছেন আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালাম।